বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মুরগির যে বাড়তি অংশগুলো সেগুলো আজকে রান্না করব। যেরকম হচ্ছে পা, কলিজা, গিলা, তারপর ডুমকুচি, ডানা এগুলো দিয়ে আজকে একটা মজার রান্না করে দেখাবো। আপনারা যারা খেতে পছন্দ করেন তাদের জন্য এই রান্নাটা, যারা খেতে পছন্দ করেন না তারাও যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। প্রথমে তেল গরম করতে দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার পরে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। হালকা যখন ভাজা হয়েছে তখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আর যেহেতু পেঁয়াজগুলো নতুন খুব সহজে গলে যায়, আর দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত মশলা মাটির চুলায় কষাবেন ততই কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন আমি বাড়তি অংশগুলো, এই যে মুরগির বাড়তি অংশগুলো আমি সম্পূর্ণগুলো দিয়ে দিলাম। আর দিয়ে মশলাটাকে ভালো করে মশলার যে মুরগির যে অংশগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এখন একটু সামান্য একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। সামান্য একটু পানি দিয়েছি, দেওয়ার পরে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আর চুলার আঁচটাও একটু মিডিয়াম রাখবো। রাখার পরে এই যে একটু সিদ্ধ হয়ে এসেছে, এখন একটু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর এভাবে রান্না করে খাবেন আপনারা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। এখন দিলাম গরম মশলার গুঁড়া আর দিয়ে ভালো করে মশলাটাকে আবার মুরগিটাকে কষিয়ে নিব। আর এভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আর মশলা থেকে একবারে তেল বের হয়ে আসবে। আর এভাবে মাটির চুলায় রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। আপনারা এটা অপশনাল, দিতে পারেন না দিতেও পারেন। এই দেখুন বন্ধুরা, এক কালারটা চেঞ্জ হয়ে গেল ভাজতে ভাজতে। আর এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। আমরা কিন্তু রান্না করতে করতে কিছু অংশ খেয়ে নিয়েছি আর কিছু অংশ আমি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।